বাংলাদেশে এবং ভারতের সাথে মিল রেখে যে অবরোধ দিয়েছেন ৫৮ দিন। আপনারা জানেন যে এর আগে ৬৫ দিন এই অবরোধ হতো। সেই অবরোধ কিন্তু এখন ৫৮ দিন দিচ্ছে এবং তাতে আ আনন্দ এবং এখানে উৎফুল্ল রয়েছেন জেলেরা এবং তারা অবসর সময় পার করছেন ট্রলার এবং জাল মেরামত করে। আমরা সেই জেলেপল্লীতে রয়েছি। আপনারা জানেন যে বরগুনায় প্রায় লক্ষাধিক জেলে রয়েছে এবং সেই জেলেদের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছেন এবং তারা আনন্দ প্রকাশ করছেন নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আ যে এখন যে অবরোধটা দিচ্ছে তা আপনারা খুশি কিনা এবং আপনাদের দাবি আছে কিনা? আমরা খুশি, অত্যন্ত খুশি আমরা। আমরা এতে খুশি যে ভারতের লাই মিলাইতেছে, ভারতের মাছ ধরে নিতে পারবে না, এটাই আমাগো মানে অত্যন্ত খুশি আমরা। আরেকটা কথা যে আমরা এই আ চাউলটা ঠিকমতো যেন পাই। আর আমাকে ওই চাউলের লাগে কিছু যদি অর্থ দেয় সদাইপাতি কিনতে, তাহলে আমরা হাঁটি বাইরে থাকতে পারি। হ্যাঁ? আমাগো আর কেউ দ্বারা আগ কথা লাগে না, কর্জ টোকান লাগে না। আর এনজিওটা বন্ধ করে দিলে এই ৬৫ দিনের আমরা আরো খুশি। আর সরকারের কাছে আরো খুশি আমরা। এনজিও ওয়ালারা ২০০০ চেয়ার দিয়ে বই থায়, পাইলে ধরে টান দেয়। হ্যাঁ? হয়তো গরু নিয়ে বাইন্ধে থয়। টাহানাতে চালে এই ৬৫ দিনে। এই অবরোধে ৫৮ দিন যদি বন্ধ রাখে তাহলে আমরা একটু খুশি হই, আনন্দ পাই, ঠিক আছে। আর ডক্টর ইউনূস এই যদি আমাদের এই কিস্তি মনে করেন যে এই ৫৮ দিন একটু বন্ধ রাখে তাহলে আমরা অনেক খুশি। খরচ দিয়েছেন, আমরা কি খাবো, কি দিয়ে চলমু ফিরমু, আমাকে পরিবার নিয়ে কি দিয়ে চলাফেরা করমু, আমরা তো বেকার এখন, আমরা তো বিশাল বেকারে পড়ছি এখন। আমরা খাওয়ান দাওয়ান সব জায়গায় অসুবিধা আছে। চাল খালি দিকে চাল দিলে কি, চাল দিয়ে খাইলে কি হবে, তার সাথে কিছু দেওয়া লাগবে না এতদিন না। আসলে জেলেরা যেটা বলছেন যে এই অবরোধের সময় যখন ৬৫ দিন অবরোধ ছিল, এখন ৫৮ দিন হয়েছে এবং সেখানে কিন্তু ৮ দিন কমে আসছে। এতে কিন্তু তারা আনন্দ প্রকাশ করছেন এবং তাদের একটা দাবি যখন এই ৫৮ দিন অবরোধ হয় তখন এনজিওর যে ঋণগুলো তারা নিয়েছেন বা কিস্তি নিয়েছেন সেই কিস্তিগুলো যদি বন্ধ থাকে তাহলে হয়তো তাদের এই সংসার বা পরিবার-পরিজন নিয়ে তাদের কিন্তু দিন ভালোই কাটবে। আর আরেকটা বিষয় বলেছেন যে ভারতে যখন এই ভারতের জেলেরা বাংলাদেশে প্রবেশ করে যাতে মাছ শিকার না করতে পারে তাহলে হয়তো এই মাছ উৎপাদনটা বৃদ্ধি পাবে এবং তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন এবং সেই মাছ বিক্রি করে তাদের সংসার এবং পরিবার-পরিজন নিয়ে তারা কিন্তু কারণ আপনি জানেন যে উপকূলীয় জেলায় বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন আ আ বন্যা হয়। সেই বন্যার কারণে কিন্তু জেলেরা তাদের এই বিভিন্ন সময় তাদের ফিরে আসতে হয়। এতে তাদের যে পরিমাণ অর্থ লস হয়, যে টাকা খরচ করে তারা আ গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়, সেই সকল জেলেরা তারা কিন্তু খালি হাতে ফেরেন। এই অবরোধের সময় কিন্তু তারা আসলে সময় মতো তারা যে চালটা দেয় প্রণোদনা চাল, সেই প্রণোদনা চালটা কিন্তু তারা পায় না। যার কারণে তারা কিন্তু অনেকে এই জেলে থেকে কিন্তু তারা অন্য পেশায় তারা চলে যায়। আমরা দেখেছি যে উপকূলীয় জেলায় যে নিবন্ধিত প্রায় ৩৭,০০০ জেলে রয়েছেন। এছাড়াও প্রায় লক্ষাধিক জেলে এই উপকূলীয় জেলায় যেখানে তাদের একমাত্র উপার্জনের ব্যবস্থাই হচ্ছে মাছ এবং নৌকা। সেখানে যে অবরোধের সময় তারা কিন্তু অবরোধ মানেন এবং কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে তারা আবার হতাশায় ফিরে আসেন। তো সব মিলিয়ে এই সকল জেলেরা তাদের দিন কাটান এই হতাশা এবং সেই হতাশা থেকে রক্ষা করতে একটু হলেও তারা আনন্দ পাচ্ছেন যে ভারতের সাথে মিল রেখে এবছর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অবরোধ দিয়েছেন এটা আসলে তারা আনন্দ প্রকাশ করছেন। বিগত দিনে কিন্তু এরকম আ তারা পায়নি যে ভারতের সাথে মিল রেখে যখন এই বাংলাদেশে অবরোধ দিত, যখন নিষেধাজ্ঞা থাকতো তখন কিন্তু ভারতের জেলেরা এই বাংলাদেশী সীমানায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যেতেন। এর পরবর্তীতে তারা যখন মাছ শিকার করতে যেতেন তখন কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত মাছ পেতেন না। এটা ছিল আসলে উপকূলীয় জেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।